ব্যবসা ক্ষেত্রে কিউভিএ পদ্ধতি যদি ফলো করতে পারেন তাহলে ব্যবসা ডুবে যাওয়ার কোনো ভয় থাকবে না। আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন ইনশাআল্লাহ। যারা প্রকৃত ব্যবসায়ী বা ব্যবসা যাদের নেশা, তারা এই পদ্ধতি ফলো করে ব্যবসাকে অনেক বড় করেছে। কিউ এ কোয়ালিটি অর্থাৎ গুণগত মান, ভিএ ভ্যারাইটি বৈচিত্র্য, এরপর এতে অ্যাফোর্ডাবিলিটি সাশ্রয়ী মূল্য। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমি শেষে আলোচনা করব। এটি ব্যবসায়ী কৌশল, বিজনেস স্ট্র্যাটেজি। বড় বড় সফল ব্যবসাগুলো সাধারণত এই তিন বিষয় একসাথে নিশ্চিত করে, যার ফলে তাদের ব্যবসা খুব ভালো চলে। কিউএ কোয়ালিটি উচ্চমান বা গুণগত মান, পণ্যের মান ঠিক রাখতে হবে। গ্রাহক যেন পণ্যের মান নিয়ে অভিযোগ না করে। আর যদি সেবামূলক কোনো কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো পরিষেবা দিতে হবে। একজন গ্রাহক যদি একবার সন্তুষ্ট হয় তাহলে সে আবার ফিরে আসবে, আর যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আর আসতে চাইবে না, বরং আস্তে আস্তে এইভাবে গ্রাহক কমতে থাকবে। ব্যবসা দীর্ঘস্থায়ী করতে হলে পণ্যের মান অবশ্যই ঠিক রাখতে হবে। এরপর ভিএ ভ্যারাইটি বৈচিত্র্য। একই জিনিসের অনেক অপশন থাকবে। খুব সহজভাবে বলতে গেলে যে পণ্য আপনি বিক্রি করছেন সেই পণ্য বিভিন্ন রকমের হতে হবে। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে রাখুন। একটি ক্যাফেতে যদি শুধুমাত্র এক ধরনের কফি থাকে তাহলে গ্রাহক কম যাবে। যদি কোনো আইসক্রিম ওয়ালার কাছে একই রকমের আইসক্রিম থাকে তাহলে সে কম গ্রাহক পাবে। কিন্তু যদি বিভিন্ন রকমের আইসক্রিম থাকে তাহলে বিভিন্ন ধরনের মানুষ আকর্ষিত হবে। ক্যাফেতে যদি বিভিন্ন রকমের কফি থাকে তাহলে অনেক গ্রাহক আসতে থাকবে। আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করছেন বা ব্যবসা করেন সেই পণ্য বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের রাখতে হবে। আপনি কি জাতীয় ব্যবসা করছেন বিষয়টি তার উপর ডিপেন্ড করবে। ব্যবসা ক্ষেত্রে বর্তমানে নিচ সিলেকশন অত্যন্ত জরুরি। যদি অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে চান তাহলে কোনো একটা পার্টিকুলার নিচ সিলেক্ট করতে হবে যে আপনি কোন পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছেন, এবং সেই প্রোডাক্টগুলো বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজে রাখতে হবে, যাতে করে যারা ওই পণ্যগুলো ক্রয় করতে চায় তারা যেন আপনার কাছ থেকে ফিরে না যায়। এরপর এতে অ্যাফোর্ডাবিলিটি সাশ্রয়ী মূল্য। দাম এমন হতে হবে যাতে সাধারণ মানুষ কিনতে পারে। অনেক ব্যবসায়ী পণ্যের মান ভালো রাখে কিন্তু দাম অনেক বেশি হওয়ার কারণে গ্রাহক কিনতে পারে না। আবার অনেকে পণ্যের দাম কম রাখে কিন্তু মান খারাপ করে দেয়, যার ফলে অধিকাংশ গ্রাহক তা পছন্দ করে না। সফল ব্যবসা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। পণ্যের মান ভালো হতে হবে এবং দাম কেনার মতো হতে হবে, যাতে করে সাধারণ মানুষ সঠিক মূল্যে ভালো পণ্য ক্রয় করতে পারে। সঠিক মূল্যে গুণগত মান সম্পন্ন পণ্য যে দিতে পারবে তার ব্যবসা দীর্ঘস্থায়ীভাবে চলবে এবং গ্রাহক তার প্রতি সন্তুষ্ট হবে, নিয়মিত আসতে থাকবে। লাভের পরিমাণ একটু কম হবে কিন্তু লং টাইমের চিন্তা যদি মাথায় রাখেন তাহলে পরবর্তীতে খুব ভালো পরিমাণের আয় করতে পারবেন। একবার ভালোভাবে ব্র্যান্ডিং হয়ে গেলে যদি আপনি দাম একটু বাড়িয়ে দেন তবুও গ্রাহক আপনার কাছে কিনবে, কারণ বিশ্বাসটা জন্মাতে অনেক সময় লাগে। এর জন্য সততা, ধৈর্য, আমানতদারিতা এগুলো অবশ্যই বজায় রাখতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, কিউভিএ এর সঙ্গে যদি আরেকটা কিছু অ্যাড করা যায় তাহলে আরো ভালো হয় না? আমি অ্যাড করছি এস এ সার্ভিস। যদি পণ্য এমন হয় যেগুলো অল্প দিনে খারাপ হয়ে যেতে পারে বা নতুন ক্রয় করার পর ব্যবহার করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে, যেমন ইলেকট্রনিক পণ্য হতে পারে, কোনো মেশিন হতে পারে, গাড়ি হতে পারে, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি। তো যেই পণ্যে ওয়ারেন্টি বা গ্যারান্টি রয়েছে সেগুলো তো আপনি ওয়ারেন্টি বা গ্যারান্টির ব্যবস্থা করবেন, কিন্তু এছাড়াও যদি খারাপ হয়ে যায় আর আপনি যদি তাকে সার্ভিস দিতে পারেন, একটু ভালো করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা প্লাস পয়েন্ট। গ্রাহক ক্রয় করার পর যদি সমস্যা ভোগ করে তাহলে তার মনে শান্তি থাকে না, কিন্তু একজন দোকানদার হিসাবে আফটার সেল যদি তার সমস্যার সমাধান করে দিতে পারেন তাহলে সে সন্তুষ্ট হবে, আর একবার সন্তুষ্ট হলে সে আপনার সঙ্গে জুড়ে যাবে। ব্যবসাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে এবং ব্যবসাকে বড় করতে পণ্য বিক্রি করার পরে গ্রাহকের ফিডব্যাক এবং সমস্যার সমাধানের জন্য সার্ভিস প্রদান করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে সার্ভিস ছাড়া বেশি দিন ব্যবসা টিকানো মুশকিল। এখন কি জাতীয় প্রোডাক্টের ব্যবসা করছেন সেই বিষয়ের উপরে লক্ষ্য রেখে এই সমস্ত ফর্মুলাগুলো আপনি প্রয়োগ করবেন। যদি কোনো সমস্যা হয় আপনি মেসেজ করতে পারেন, আর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। যদি যুক্ত হতে চান তাহলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। তো আজ আর কথা বলছি না, কথা হবে পরবর্তী একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।